عن الناس والله يحب المحسنين. وقال الله تبارك وتعالى في حكيمه: فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة، فمن لم يجد فبكلمة طيبة، أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে, মহান রবের দরবারে, যিনি রহমান রহিম গফফার, যিনি সত্তার, সেই মহান বাদশার দরবারে দিলের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদের সময়, দুনিয়ার বিপর্যয়ের সময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে, বাছাই করে, আমাদের দিলসমূহকে মসজিদের জন্য কবুল করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর বাইতুল্লাহ মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার ঐশী বাণী পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করার জন্য, শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। এবং বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসসমূহ থেকে কিছু হাদিস সম্পর্কে আলোকপাত করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিলের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরাত আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতি মানুষের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে,
মুসলমানদের মধ্যেই অনেক ক্যাটাগরির মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন সকল গুণাবলী যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন যে এই লোকটার ভেতরে যদি কোরআনুল কারীমের এই গুণাবলী যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা নিজে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই লোকটার জন্যই মহান আল্লাহ তাআলা জান্নাতকে নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আলোচনা খেয়াল করতে হবে। সূরাত আলে ইমরানের একটি আয়াত, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন। যেই লোকটা জান্নাতি হবে, জান্নাতি হওয়ার আগে তার ভেতরে জান্নাতে কি কি গুণ থাকতে হবে এই বিষয়ে সংক্ষেপে মহান আল্লাহ তাআলা কয়েকটি গুণ সম্পর্কে এই আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। দুনিয়াতেও আমরা দেখব, আমরা যখন কোনো অফিসের মধ্যে ডিউটি করি, সেই অফিসের নির্ধারিত কিছু পোশাক থাকে, ইউনিফর্ম ড্রেস থাকে। সেই ড্রেসের মধ্যে লোগো লাগানো থাকে। ওষুধ কোম্পানি হোক, পোশাক কারখানা হোক, যেটাই হোক, একটা লোগো লাগানো থাকে, নির্ধারিত কিছু পোশাক থাকে, টুপি থাকে, প্যান্ট থাকে। এগুলো হচ্ছে এই অফিসের কর্মচারী, এই অফিসের শ্রমিক। এই পোশাকই তার পরিচয় বহন করে যে লোকটা এই অফিসে জব করে। আল্লাহু আকবার। এমনিভাবে বিভিন্ন কোম্পানিতেও আমরা দেখব, যারা দারাজে জব করে, এরপর যারা ফুডপান্ডায় জব করে, এদের পোশাক দেখলেই বোঝা যায়, এদের কাঁধের পেছনে বড় ব্যাগ দেখলেই বোঝা যায় যে এই লোকটা ফুডপান্ডায় জব করে, দারাজে জব করে, অনলাইন মার্কেটিং কাজ করে। বোঝা যায় না ভাই? বোঝা কিন্তু যায়। ঠিক তদ্রূপ দুনিয়ার এই নিয়মকেই অনুসরণ করে, দুনিয়ার এই নিয়মের ভিত্তিতেই মহান আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার মানুষের ভেতরে এমন কিছু গুণাবলী থাকার কথা বলেছেন, যেই গুণাবলী থাকলে এই লোকটাকেও আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন, এই লোককে মহান আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। এই গুণাবলী যদি এই মানুষের ভেতরে থাকে, তাকেও জান্নাতের অধিবাসী হিসেবে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। সেই গুণাবলী কি? মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মুমিনদের একটি গুণাবলী হবে, জান্নাতি মানুষদের একটি গুণাবলী হবে, তারা ভালো কাজে প্রতিযোগিতা করবে। দুনিয়ার মানুষদের মধ্যে জান্নাতে যারা হবে, তাদের ভেতরে একটা গুণাবলী হবে, তারা ভালো কাজের প্রতিযোগিতা করবে, তারা পারস্পরিক ভালো কাজের জন্য প্রতিযোগিতা করবে, ভালো কাজের জন্য তারা কম্পিটিশন করবে, ভালো কাজের জন্য তারা একজন আরেকজনের থেকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য এরকমভাবে প্রতিযোগিতা করবে। সারিউ ইলা মাগফিরাহ। দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়াতে আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার জন্য, ক্ষমা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ যখন প্রতিযোগিতা করবে, আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তখন এই লোকটার ভেতরে আল্লাহ তাআলা এই লোকটাকে যে জান্নাত দান করবেন, এই জান্নাতে যাওয়ার জন্য তার দিলের মধ্যে, তার শরীরের মধ্যে, তার জীবনের মধ্যে একটা গুণাবলী থাকা, সেই গুণাবলী হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার জন্য, মানুষ তার গুনাহগুলো মাফ করার জন্য, মানুষ ভালো কাজ করার জন্য, মানুষ নেক আমল করার জন্য, মানুষ আল্লাহ তাআলার কাজগুলো করার জন্য, দ্বীনের কাজগুলো করার জন্য, ধর্মের কাজগুলো করার জন্য, মসজিদ নির্মাণের জন্য, অসহায় মানুষকে দান করার জন্য মানুষ পারস্পরিক দান করবে। এই দান করা, এই ভালো কাজ করা, এই প্রতিযোগিতাই হচ্ছে একজন মানুষ জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সারিউ ইলা মাগফিরাহ। জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, পারস্পরিক প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। কিন্তু দেখেন,
আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতার কথা বলেছেন, আমরা সমাজের মধ্যে এই আয়াতের বিপরীত কাজ করি। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত কাজ আমাদের সমাজের মধ্যে হয়। কিভাবে? যেমন কোনো ভাইয়ের ঘরের মধ্যে যদি 10 ইঞ্চি টিভি থাকে, তাকে ফলো করে আরেকটা ভাই তার উপরে যে আমি 15 ইঞ্চি টিভি কিনব। কোনো ভাইয়ের ঘরের মধ্যে যদি 20 ইঞ্চি টিভি থাকে, আরেকটা ভাই তাকে ফলো করে 24 ইঞ্চি টিভি কিনে। গুনাহের কাজে প্রতিযোগিতা করে। আল্লাহু আকবার। এরকমভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে, অনেক উদাহরণ দেওয়া যাবে। গানের সাউন্ডের জন্য প্রতিযোগিতা করে, যে ওর মাইকের মধ্যে 1000 পাওয়ার, আমি এমন সাউন্ড বক্স কিনবো যেটার মধ্যে 2000 পাওয়ার থাকবে। এমনভাবে আমি গান বাজাবো যে ওর গান আমার সাউন্ড বক্সের সামনে শোনা যাবে না। এইভাবে মানুষ খারাপ কাজের জন্য প্রতিযোগিতা করে। করে না ভাই? কথা বলেন, করে না? করে করে। আল্লাহু আকবার। হারাম খেলাধুলা, হারাম খেলাধুলার মধ্যে জুয়ার মধ্যে মানুষ প্রতিযোগিতা করে। জুয়ার মধ্যে, হারাম খেলার মধ্যে মানুষ প্রতিযোগিতা করে। আজান হয়ে যায়, আজানের সময় মানুষ গুনাহে কবিরার মধ্যে প্রতিযোগিতা করে, লুডো খেলার মধ্যে প্রতিযোগিতা করে। কিন্তু মানুষ এই কথার মধ্যে, এই কাজের মধ্যে প্রতিযোগিতা করে না যে আজান হয়ে যায় সবার আগে আমি মসজিদে যাব। এই প্রতিযোগিতা কেউ করে না। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর 1 মিনিট আগে, 10 সেকেন্ড আগে, 20 সেকেন্ড আগে মানুষ মসজিদে আসে। এরকম হয় না ভাই? আয়াতের বিপরীত আমরা কাজ করি। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের আয়াতের বিপরীত আমরা কাজ করছি। আমাদের উচিত ছিল ভালো কাজের প্রতিযোগিতা করা, যে এই ভাইটা মসজিদে 1000 টাকা দান করেছে, আমারও তো সামর্থ্যবান আছে, আমি 2000 টাকা দান করব। প্রতিযোগিতা এটা আমরা করি না। বরং আমরা দান কম করব বিধায়, মানুষের সামনে আমি লজ্জিত হব বিধায়, আমি তো অনেক ধনট্টবান, আমি অনেক প্রতাপশালী ধনট্টবান ব্যক্তি, আমি যদি 1000 টাকা প্রকাশ্যে দান করি তাহলে তো আমি লজ্জিত হব। এই লজ্জিত হওয়ার ভয়ে, এই লজ্জিত হওয়ার ভয়ে মানুষ জেনে ফেলবে যে আমি কম দান করেছি, এই ভয়ে এই লোকটা লুকিয়ে দান করে, প্রকাশ্যে দান করে না। লুকিয়ে দান করার পেছনে হিকমত কি থাকে? মানুষ যদি জানে তাহলে আমাকে খারাপ বলবে, এজন্য সে প্রকাশ্যে দান করে না। এই ভাই, আপনারা কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার গুণাবলী হচ্ছে জান্নাতীদের যে পারস্পরিক ভালো কাজের জন্য প্রতিযোগিতা করা, ভালো কাজের জন্য। আবার শুনেন, পারস্পরিক নিজেদের মধ্যে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করা, এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। এই ভাই, জান্নাত কি আপনার দরকার আছে না? অনেকেই ঘুমায়, ঘুমালে কিভাবে শুনবে? ঘুমানোর পর যখন জিজ্ঞেস করা হয় জি কি, জি সে বোঝে নাই। এই ভাই ঘুমায়েন না। এই ভাই, আপনারা যারা এখানে বসছেন, জান্নাত কি আমাদের দরকার আছে না? আছে। আল্লাহু আকবার। ভাই, দুনিয়ার আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা একটু দিয়ে দেখেন সহ্য করতে পারেন কিনা। যদি সহ্য নাই করতে পারেন তাহলে কি জান্নাত কামানো দরকার আছে না? অবশ্যই দরকার আছে। জান্নাত যদি অবশ্যই দরকার থাকে, তাহলে জান্নাত যাওয়ার জন্য গুণাবলী আমাদের কি? জান্নাতের পোশাক কি? জান্নাতের কাজ কি? জান্নাতের খাবার কি? এটা তো আমাদের জানতে হবে। আল্লাহু আকবার। এই জন্য কেউ ঘুমাবেন না ভাই, খেয়াল করেন। 1 নাম্বার গুণাবলীর কথা বললাম, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতীদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন যে এরা ভালো কাজের প্রতিযোগিতা করবে। নাম্বার 2, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা জান্নাতীদের কয়েকটা গুণাবলী বলেছেন। তোর মধ্যে একটি গুণাবলী হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। যেই লোকটা জান্নাতি হবে, যেই লোকটার ভেতরে জান্নাতের গুণাবলী থাকবে, যেই লোকটাকে মহান আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তার দিলের মধ্যে একটা গুণ এমন থাকতে হবে, এই লোকটা দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করার যোগ্যতা তার ভেতরে থাকতে হবে। দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করার যোগ্যতা তার দিলের ভেতরে থাকতে হবে।
দুনিয়ার মানুষ যদি তার সাথে কোনো রং কাজ করে, কোনো ভুল কাজ করে, তাহলে এই ভুলের জন্য যদি ক্ষমার যোগ্য হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিতে হবে। দুনিয়ার মানুষ যদি, দুনিয়ার শ্রমিক যদি কোনো মালিকের সাথে ভুল করে ফেলে এবং এই ভুল যদি ক্ষমাযোগ্য হয়ে থাকে তাহলে এই ক্ষমা করে দেওয়াই হচ্ছে জান্নাতীদের একটি গুণাবলী। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস। খেয়াল করেন, সবাই বসা আছেন, দিলটা যদি করে অন্যদিকে না থাকে, বসেও থাকবেন আবার মন ওই দিকে থাকবে, তাহলে আলোচনা কাজে লাগবে। বসা আছেন কিন্তু দিল নাই, মন নাই, মন অন্য জায়গায়। নামাজের পর কয়টা কাপড় তৈরি করতে হবে, নামাজের পর কয়টা পোশাক তৈরি করতে হবে, এই মন যদি থাকে তাহলে আলোচনা কাজে লাগবে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমার যোগ্যতা অর্জন করা, এটা জান্নাতীদের গুণাবলী। কোনো মানুষের যদি ভুল হয়ে যায়, অধীনস্থ কোনো মানুষের যদি ভুল হয়ে যায়, সেই ভুল যদি ক্ষমাযোগ্য হয়ে থাকে সেটাকে ক্ষমা করে দেওয়া, অথবা তার সাথে উত্তম ব্যবহার করা, উত্তম কথা বলা, উত্তমভাবে সেই ভুল শুধরে দেওয়া, এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। খেয়াল করবেন, অনেক সময় গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে, গ্রহণযোগ্য কোনো আপত্তির কারণে, সমস্যার কারণে, বিপদের কারণে আপনি অফিসে যেতে 2 মিনিট লেট হয়েছে। আপনি গেটম্যানকে বলেছেন যে স্যার, রাস্তায় আসার সময় নাপাক পানি ছিল, যার কারণে খুব স্পিডে আমি দ্রুত আসতে পারি নাই, আস্তে আস্তে আসছি, যাতে করে নাপাক পানি আমার শরীরের মধ্যে না লাগে, এই জন্য আস্তে আস্তে আমার 2 মিনিট লেট হয়ে গেছে। এটা একটা গ্রহণযোগ্য কারণ। ভাই কথা বুঝেন না আপনারা আমার কথা? এটা একটা গ্রহণযোগ্য কারণ, যার কারণে অফিসে যেতে আপনার লেট হয়ে গেছে। তারপরেও এই গেটম্যান যদি আপনাকে গালিগালাজ করে, আপনার মাকে তুলে গালি দেয়, বাবাকে তুলে গালি দেয়, আপনাকে মারপিট করে, আপনার স্যালারি কমিয়ে দেয়, তাহলে এটা আপনার উপর জুলুম হবে, সে হবে জালেম। ভাই কথা বুঝে আসছে কিনা? এটা জান্নাতীদের গুণাবলী না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে। যেমন বাড়ির মধ্যে আপনার ফ্যান নষ্ট হয়ে গেছে, খেয়াল করেন, ঘুমাবেন না, আপনার বাসার মধ্যে ফ্যান নষ্ট হয়ে গেছে, আপনার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দ্রুত ফ্যানটা ঠিক করতে, 1 দিন লেট হয়ে গেছে, 2 দিন লেট হয়ে গেছে, কোনো কারণে 2 দিন লেট হয়ে গেছে। আপনি যদি ইচ্ছে করতেন যে ছেলেকে গালি না দিয়ে, ছেলেকে আঘাত না করে, ছেলেকে ঘর থেকে বের না করে দিয়ে, তার উপর কটু কথা না বলে, যে 2 দিন যেহেতু লেট হয়ে গেছে, ঠিক আছে তুমি তারপরে করে নাও, কাজটা করে নিও, দ্রুত কাজটা করে নাও। আপনি তাকে গালি দেন নাই, আপনি তাকে আঘাত করেন নাই, প্রহার করেন নাই, আপনি তাকে এমন কোনো কথা বলেন নাই যেই কথার কারণে তার দিলের মধ্যে সে কষ্ট পেয়েছে, তার দিল আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন কোনো কাজ আপনি প্রদর্শন করেন নাই। এটাই হচ্ছে জান্নাতীদের গুণাবলী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। খেয়াল করবেন আলোচনা, স্কুলের মধ্যে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, প্রিন্সিপাল সাহেব আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, আরেক স্যারকে, যে আজকে বিকেলের মধ্যে ফ্যানটা ভালো করে দিবেন। কিন্তু ওই স্যার বিকেলবেলা ফ্যানটা ভালো করার জন্য তার মনে নাই, ফ্যানটা ভালো করার জন্য তার মনে নাই, সে পরের দিন সকালে ভালো করেছেন। প্রিন্সিপাল স্যার তাকে গালি দিতে পারতেন, তাকে আঘাত করতে পারতেন, তাকে এই কথা বলতে পারতেন, কি ব্যাপার, তোমাকে দায়িত্ব দিয়েছি, দায়িত্বটা তো ভালো কেন, তোমার ভালো করে কাজ করতে পারো না, না মসজিদ থেকে চলে যাও, স্কুল থেকে চলে যাও, তোমার মতো স্যার দরকার নাই। শাসন করতে পারতেন কিনা? কিন্তু শাসন তিনি করেন নাই, তিনি বলেছেন ঠিক আছে স্যার, আপনি কালকে সকালেই ভালো করে দিয়েন। এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সর্ব জায়গায়, সবখানে এই গুণাবলী আপনার প্রদর্শন করতে হবে। যদি না পারেন, আপনার ভেতরে জান্নাতের এই গুণাবলী থাকবে না। ইভেন মসজিদের মধ্যেও যদি কোনো প্রবলেম ধরা পড়ে, সুন্দর ভাষায়, শালীন ভাষায় কমিটির ভাইদের কাছে আপনার বলতে হবে, ইমামের কাছে আপনার বলতে হবে, এটাই শালীনতা। যদি কোনো সমস্যা আপনার চোখে ধরা পড়ে, মসজিদের সামনে ড্রেনের সমস্যা, পানির নাপাকের সমস্যা, এলাকার সমাজের কর্ণধার যারা আছেন এদের কাছে সুন্দর ভাষায় আপনার বলতে হবে, গালিগালাজ করা যাবে না, চোখের মধ্যে আপনার রক্ত উঠানো যাবে না, রক্তচক্ষু আপনার প্রদর্শন করা যাবে না। মসজিদে কোনো সমস্যা যদি ধরা পড়ে, ইমামকে আপনি রক্তচক্ষু দেখানোর অধিকার আপনার নাই।
সুন্দর ভাষায় তার সাথে আপনার কথা বলতে হবে। আপনি দেখেন তিনি কাজ করেন কি করেন না। মসজিদের মাইক যদি নষ্ট হয়ে যায়, সুন্দর ভাষায় তার সাথে আচরণ করে তাকে